হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন আরও একটা পর্ব নিয়ে হাজির হয়েছি, যেখানে তোমাদের উপপাদ্য আরও একটা উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে, এর আগে আমরা 4 নম্বর উপপাদ্য এবং 6 নম্বর উপপাদ্য খুব 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 ভালো করে বুঝেছি, এবং তোমরা কমেন্টেও কিন্তু অনেকে লিখেছো যে খুব ভালো হয়েছে, খুব ভালো করে বুঝতে পারছো। তো শুধু ভালো করে বুঝলে হবে না, তোমাদের কিন্তু বাড়িতে অঙ্কটা বা উপপাদ্যটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। তাহলে চলো, কথা না বাড়িয়ে আমরা তাহলে চলে যাই সরাসরি উপপাদ্যতে। আমরা আজকে করব উপপাদ্য 7 নম্বর উপপাদ্যতে কি বলা আছে। চলো তাহলে দেখে নিই যে 7 নম্বর উপপাদ্যতে কি বলা আছে। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই কোণটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। বুঝতে পেরেছ? চলো তাহলে, যদি কারোর বুঝতে অসুবিধা থাকে আমরা এক্ষুনি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। চলো তাহলে, যদি কারোর অসুবিধা থেকে থাকে তাহলে আমরা এক্ষুনি উপপাদ্য চিত্রটা এঁকে বুঝে নেব। চলো তাহলে উপপাদ্যটার চিত্রটা এঁকে ফেলি। দেখো তাহলে, আমরা একটা ত্রিভুজ ড্র করেছি। এই ত্রিভুজটাকে তাহলে চলো একটু নাম দিয়ে দিই, ABC। ABC ত্রিভুজ আমরা নাম দিয়ে দিয়েছি। এইবারে আমাদের কিন্তু যে স্টেটমেন্টটা দিয়েছে, উপপাদ্য স্টেটমেন্টে আমাদের কি বলেছে বলেছে যে ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করা হয় তবে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে। তাহলে একটা বাহুকে তো বর্ধিত করতেই হবে, তাই না? তাহলে আমি কি করব, BC বাহুটাকে আমি একটু বর্ধিত করে দেবো, মানে একটু বাড়িয়ে দেব। চলো তাহলে বাড়িয়ে দিই। দেখো, আমরা কিন্তু BC বাহুকে বর্ধিত করে দিয়েছি। তাহলে আমরা BC বাহুকে কত দূর বর্ধিত করেছি? D পর্যন্ত বর্ধিত করেছি। এই যে D পর্যন্ত বর্ধিত করার ফলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণের কথাটাই বলা হয়েছে, কিন্তু বলা হয়েছে উপপাদ্য স্টেটমেন্টে। এই বহিস্থ কোণটার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। অন্তস্থ বিপরীত কোণ কোনটা? দেখো, এটার বিপরীত কোণ কোনটা? B, আর এটার বিপরীত, উল্টো। অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ এই কোণটার পরিমাপ এই দুটো কোণের যোগফলের সমান, তাই না? এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো, প্রমাণটা কি করতে হবে একটু লিখে নিই। তাহলে বহিস্থ কোণ কোনটা? তাহলে কোণ ACD, কোণ ACD ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল সমান। অন্তস্থ বিপরীত কোণ কোন দুটো? A কোণ আর B কোণ। তাহলে লিখি তাহলে BAC প্লাস ABC, কোণ ABC। আশা করি বোঝা গেল। দেখো তাহলে আমি আরও একবার বলি, ACD হচ্ছে বহিস্থ কোণ। ACDটা কি? বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের বিপরীত কোণ কোনটা? A কোণ আর B কোণ। এদের অন্তস্থ বিপরীত কোণ, এদের যোগফলের সমান হবে এই ACDর পরিমাণ। তাহলে সেইটাই করেছি। দেখো, ACD, কোণ ACD ইকুয়াল টু কোণ BAC প্লাস কোণ ABC। আশা করি বোঝা গেছে। এইবারে আমরা প্রমাণে চলে যাব। চলো তাহলে আমরা প্রমাণে চলে যাই। এবারে প্রমাণটা করার আগে আমাদের একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? দেখো, এই যে এই C বিন্দু থেকে আমরা কি করব, AB বাহুর সমান্তরাল একটা সরলরেখা আঁকব। কি বললাম? আরও একবার বলি, এই C বিন্দু থেকে AB বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব আমরা।
চলো তাহলে অঙ্কনটা করে ফেলি। দেখো তাহলে আমরা কিন্তু সিপি ড্র করলাম। সিপিটা কি করে তৈরি হলো? এবি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে সিপি। এবি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে সিপি। এইবারে চলো আমরা তাহলে প্রমাণটা করে ফেলি। তাহলে দেখো, তাহলে প্রামাণ্য হচ্ছে এটাই হচ্ছে আমার টার্গেট। এইবারে আমরা প্রমাণটা করব। চলো তাহলে প্রমাণটা করে ফেলি। প্রমাণ দেখো, এই যে এবি আর সিপি দুটো তো সমান্তরাল সরলরেখা, এটা তো আমরা অঙ্কনানুসারে করলাম। এইবারে দেখো, এই যে এবি সমান্তরাল সিপি, এবি সমান্তরাল সিপি, এই যে এবি সমান্তরাল সিপি একে কে ছেদ করেছে বলো তো? এবি সমান্তরাল সিপিকে দেখো বিডি ছেদ করেছে, তাই না? বিডি ছেদক। এবি সমান্তরাল সিপি এবং বিডি যদি ছেদক হয়, এবি সমান্তরাল সিপি এবং বিডি যদি তার ছেদক হয়, তাহলে দুটো অনুরূপ কোণ আমরা পাবো, তারা কিন্তু সমান, তাই না? দেখো তাহলে দেখিয়ে দিই। তাহলে বিডি ছেদক, বিডিটা কি তাহলে? ছেদক। বিডি ছেদক, বিডি যদি ছেদক হয় তাহলে অনুরূপ কোণ দুটো সমান হবে। কি কি অনুরূপ কোণ সমান হবে? দেখো তাহলে, এই যে কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এরা কিন্তু সমান হবে। তাহলে এদের নামটা লিখে ফেলি। এ বি সি, কোণ এ বি সি ইকুয়াল টু পিসিডি, পিসিডি। কোণ এ বি সি ইকুয়াল টু কোণ পিসিডি। ঠিক আছে? আবার দেখো, আচ্ছা তার আগে আরও একটা কথা বলি, আরও একবার বলি, এটা কেন সমান করলাম তাহলে? এরা কিন্তু অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ? এবি সমান্তরাল সিপি, এবির সঙ্গে সিপি সমান্তরাল হয়েছে এবং বিডি তাকে ছেদ করেছে, সেই জন্য এরা কিন্তু সমান হয়েছে, এই দুটো কোণ সমান হয়েছে। ঠিক আছে? এবার আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে দেখো কি করি। নেক্সট স্টেপে আমরা এবি সমান্তরাল সিপি সেমভাবেই লিখব। এবি সমান্তরাল সিপি এদেরকে, এই যে দুটো সমান্তরাল বাহু, এদেরকে আগের স্টেপে কী করেছিলাম? বিডি ছেদ করেছে লিখেছিলাম। আরও একটা বাহু কিন্তু ছেদ করেছে, দেখো ভালো করে, এসি ছেদ করেছে। এই দুটো সমান্তরাল বাহু একে কিন্তু এসি ছেদ করেছে, তাই না? এসিও তো ছেদ করেছে, তাহলে সেটাকে নিয়ে আমরা এবারে ক্যালকুলেট করব। দেখো তাহলে কি করি। তাহলে দেখো, এবি সমান্তরাল সিপি, এবি সমান্তরাল সিপি, আর কে ছেদ করেছে? এসি ছেদক, এসি ছেদক। এবি সমান্তরাল সিপি এবং এসি ছেদক। এসি যদি ছেদক হয় তাহলে এখানেও কিন্তু দুটো কোণ আমরা পাবো যারা সমান, দুটো কোণ আমরা পাবো যারা সমান। তাহলে চলো তাহলে দেখো, এই যে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণ সমান, তাই না? আচ্ছা বলো তো, এই দুটো কোণের সমান কেন হলো? এই দুটো কোণ, এদের মধ্যে সম্পর্কটা কি? আগেরটা না হয় অনুরূপ কোণ বলে সমান করলাম, এবারে কি হবে? এটা কিন্তু দেখো ভালো করে বোঝাই যাচ্ছে, এরা কিন্তু একান্তর কোণ, এরা একান্তর কোণ, তাই এরা সমান। তাহলে লিখে দিই, তাহলে এ সি পিটা সমান হবে, এ সি পিটা সমান হবে, তা কার সাথে সমান হবে? বিএসির সাথে। কোণ বিএসি, তাহলে এরা কেন সমান? একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে? একান্তর কোণ বলেই কিন্তু এরা সমান হলো। এর পরের স্টেপ কি করব? এর পরের স্টেপ, এই সম্পর্কটা পেয়েছি অনুরূপ কোণ, আর এই সম্পর্কটা পেয়েছি একান্তর কোণ,
এদের দুজনকে আমরা যোগ করে দেব। ঠিক আছে, এদের দুজনকে আমরা দুটো ইকুয়েশনকে আমরা যোগ করে দেবো। তাহলে আমরা কি করব, এই দুটোকে, এই যে দুটো রিলেশন, যে দুটো সম্পর্ক আমরা পেয়েছি তাদেরকে আমরা যোগ করে দেবো। চলো তাহলে যোগ করে দিই। দেখো যোগ করছি, এ বি সি প্লাস বিএসি, এ বিএসি প্লাস বিএসি, এ বি সি প্লাস বিএসি। বাম দিকটা নিলাম, এবারে ডান দিকটা নেব, যোগ করে দেব। দেখো পিসিডি প্লাস এসিপি, পিসিডি প্লাস এসিপি, পিসিডি প্লাস এসিপি, পিসিডি প্লাস এসিপি, এদেরকেও আমরা যোগ করে দিলাম। এইবারে দেখো দেখো এবিসি, এবিসি প্লাস বিএসি যেমন আছে তেমনই আমরা লিখে দিলাম। ঠিক আছে, এইবারে আরও একটা যে বোঝার আছে, পিসিডি প্লাস এসিপি, পিসিডি, পিসিডি মানে কোনটা বোঝাচ্ছে, এই কোনটা বোঝাচ্ছে, আর এসিপি মানে কোনটা বোঝাচ্ছে, এই কোনটা বোঝাচ্ছে। তাহলে এই দুটো কোণের যোগফল, এই দুটো কোণের যোগফল কি হবে বলো তো? দুটো কোণ যোগ করলে কি হবে? পুরো কোণটা হবে না, এই পুরো কোণটা হবে। তো তাহলে এদের নাম কি? এসিডি, তাই না? এসিডি কোণ কিন্তু হয়ে যাবে। তাহলে এদের যোগফলে কি লিখবো? যোগফলের জায়গায় এসিডি লিখবো। দেখো তো আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল? এসিডি ইকুয়াল টু বিএসি প্লাস এবিসি। দেখো এসিডি ইকুয়াল টু বিএসি প্লাস এবিসি, তাহলে বুঝতেই পারছো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। তাহলে প্রমাণিত লিখে দেবে, অতি অবশ্যই প্রমাণিত কথাটা লিখবে, এবং কোনটা অনুরূপ কোণ, কোনটা একান্তর কোণ, এটাও কিন্তু অতি অবশ্যই তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা উপপাদ্যটা আজকে বুঝতে পেরেছো, এবং উপপাদ্যটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে গিয়ে লিখবে, 2-3 লাইন অবশ্যই লিখবে যে কেমন লাগলো তোমার উপপাদ্যটা, কোথায় তোমাদের বোঝার খামতি ছিল এবং তোমরা কোথায় বুঝতে পেরেছো, কতটা বুঝতে পেরেছো, একটুখানি জানিয়ে যেও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর লাইকটা করতেই পারো। আর তোমরা কিন্তু নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। নেক্সট ভিডিও কিন্তু আরও ভালো অঙ্ক কিন্তু আমরা আলোচনা করব। তাহলে ততক্ষণের জন্য আজকে টাটা, বাই বাই। আর অবশ্যই কিন্তু উপপাদ্যটা প্র্যাকটিস করবে, উপপাদ্যটা অতি অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, টাটা, বাই বাই।